এক ঝড়ের রাতে ক্যাপ্টেন রফি সাগর থেকে একটি পুরনো পিতলের কম্পাস আবিষ্কার করে। আশ্চর্যজনকভাবে, একেবারে মূর্ছে ধরা নয়। রফি আবিষ্কার করলেন কম্পাসের সুচ যেদিকে ঘোরায় না কেন সবসময় পূর্ব দিকে ইঙ্গিত করে। সে আত্মবিশ্বাসী নাগরিকরা সবাই হাসে ভাঙা কম্পাসটা দেখে সবাই মিলে। একদিন রফি সিদ্ধান্ত নেন তিনি একাই এই কম্পাস অনুসরণ করে যাত্রা করবেন। বিদায় জানান সাথীদের। তিনি রওনা হন অজানা জলপথে, এমন জায়গায় যা কোনো মানচিত্রেই নেই। এক ঘন জ্যোতির্ময় কুয়াশা নেমে আসে। রফি শুধু কম্পাসের ভরসায় এগিয়ে যান। কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসে অদ্ভুত কণ্ঠস্বর, কখনো সতর্কবার্তা, কখনো স্বাগত। আকাশের রং বদলে যায়, অজানা পাখিরা রফির মাথার উপর চক্কর কাটে। অবশেষে কুয়াশার ভেতর থেকে উদ্ভাসিত এক পান্নার দ্বীপ জেগে ওঠে। অদ্ভুত জীবন্ত গাছে ভরা সেটা। রফি তীরে নগর ফেলেন এবং তার মানচিত্রে দেখে এই চিপের তো কোনো চিহ্নই নেই। দ্বীপে পা রাখতেই তাকে স্বাগত জানায় নিস্তব্ধতা আর দুলতে থাকা শাখা পাতা। মানুষ সদৃশ্য এক গাছ দ্বীপের মধ্যে যেন ঝলমল করছে। সে সুরেলা গাছের ভাষায় রফিককে অঙ্গভঙ্গিতে কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। রফিক এক বিশাল বটবৃক্ষের সামনে আসে, যে গাছ অতীতের দৃশ্য দেখায় অভিযাত্রীরা আর ফিরে আসেনি। দ্বীপের বয়স জ্যেষ্ঠরা শেখায় কিভাবে এক বৃক্ষের সাথে আর্থিক বন্ধন গড়ে তুলতে হয়। পূর্ণিমার রাতে রফি গাছের রস পান করেন বনভূমির সঙ্গে সংযোগ স্থাপন করতে। তিনি যে গাছটি বেছে নেন সেটি ধীরে ধীরে নিজেকে নৌকার আকৃতি রূপান্তরিত করে নিচ্ছে। দ্বীপবাসীরা সমুদ্রের মধ্যে মনের আনন্দে গান গেতে গেতে এগিয়ে চলে। নৌকাটি হালকাভাবে স্পন্দিত হয়, জীবন্ত, অনুগত। যখন নৌকা প্রস্তুত তখন কম্পাসের সূচ সব দিকে ঘুরতে থাকে। রফিক বিদায়ের সময় এসেছে। দ্বীপবাসীরা রফিককে একটি বীজ দেয় এবং রফিক নিজেকে সেই আধ্যাত্মিকতায় বিশ্বাস করে। রফি যাত্রা শুরু করে। আকাশ যেন সাগরের প্রতিফলন, তারায় ভরা। এক জাদুকরী ঝড় তাকে আটকাতে চায়, কিন্তু জীবন্ত নৌকা ডালপালা তাকে বাঁচিয়ে নেয়। অবশেষে তিনি পরিচিত জলসীমায় ফিরে আসেন। সাধারণ কম্পাস আবার কাজ করে। তিনি নিজ শহরের বন্দরে ভিড়েলে সবাই বিস্ময়ে চোখে দেখেন পাকুড়ে ঢাকা নৌকার দিকে। তিনি যখন তাকে কাহানি বলেন তখন অনেকেই হাসেন, অবিশ্বাস করেন। এক তরুণ বিজ্ঞানী খেয়াল করেন নৌকার পাতা কোনো পরিচিত গাছের নয়। একটি ফুল জনসাপেক্ষে ফুটে ওঠে মাস্টের মাথায়। সবাই থমকে যায়। রফির হাতে থাকা ক্যাম্পাস আবার পূর্ব দিকে করে আরেক অজানা স্থানের ফিসফিস। শিশুরা রফির দেওয়া বীজ রোপণ করে এক নতুন প্রজন্মের প্রস্তুত হয় পূর্ব দিকে যাত্রার জন্য।